নমস্কার। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরুবাম। ওং নমো নারায়ণ, নমো পার্বতীপতে, হর হর মহাদেব, রাধে রাধে। আমার সকল ইউটিউব বন্ধুদের জানাই শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। যারা নতুন দর্শক তাদেরকে বলি, আমার পুরনো ভিডিও যদি দেখতে চান রাহু নিয়ে, কেতু নিয়ে, কনজাংশন নিয়ে, লগ্ন থেকে দ্বাদশে, তারা প্লেলিস্টে গিয়ে সার্চ করবেন, পাবেন। আর যারা পুরনো শ্রোতা আছেন তারা তো দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিও যেটা চলছে সেটা হচ্ছে শুক্রের এপিসোড নিয়ে একটা ভিডিও চলছে। শুক্র শনি কী ফল দেয় সেটা অলরেডি আপলোড করা আছে, ওটা দেখে নেবেন। তার সাথে কেতু লগ্ন থেকে দ্বাদশ ঘরে কী ফল দেয়। এখন চলছে তৃতীয় কেতু। কন হ্যায় তু, जिसका कोई नहीं है उसका एक ही आदमी है केतु। কেতু কেউ মানুষ না, কেতু হচ্ছে আপনার অন্তর। এই মনের এখানে চন্দ্র, এখানে রবি, মাঝখানে কেতু। হৃদয় হৃদয়া পদ্মা সোনা দেবী মা পীতাম্বরী বাবলা। তো এই যে কেতু কন হ্যায় তু, পরাক্রম ভাবের অধিপতি। তৃতীয়, ষষ্ঠে এবং একাদশে কেতু তুঙ্গস্থ ফল দিতে পারে। এই পরাক্রম ঘরে যাদের কেতু থাকে, অবশ্যই আমি বারবার বলেছি, মেষ রাশি থেকে তুলা অবধি খুব ভালো ফল দিতে পারে না কেতু। বাট বৃশ্চিক থেকে আপ টু মীন অবধি কেতু একা যদি থাকে, যদি তার ওপর বৃহস্পতির রেসপেক্ট থাকে বা না থাকে, যদি তুঙ্গস্থ থাকে, কেতু আপনার ছকে যোগকারক কিনা সেটা দেখে নেবেন। কারোর রাহু ভালো থাকে, কারোর কেতু ভালো থাকে, কারোর কেতু ভালো থাকে তো কারোর রাহু ভালো থাকে। সব দুটো গ্রহ কিন্তু ভালো থাকে না, কিন্তু দুজন ডিগ্রিতে একই থাকে এবং সেম এক্সিসে থাকে। থার্ডে থাকলে তাহলে ডাইরেক্ট নবমে একটা এক্সেস থাকবে। কারোর যদি তৃতীয় রাহু থাকে, যদি পরাক্রমী রাহু থাকে, তাহলে নবমে কেতু নিচস্থ হয়ে যাবে। যদি কেতু তৃতীয় পরাক্রমে থাকে তাহলে নবমে রাহু নিচস্থ ফল দেবে, মানে রাহু ফল দিতে পারবে না। এটা জ্যোতিষের একটা মহৎ বা সূত্র। সুতরাং পরাক্রম ভাব হচ্ছে আপনার কোনটা? পরাক্রম ভাব হচ্ছে এই যে কাঁধ, এত বোঝা নিয়ে আমরা লোড, আর এই যে আমার হাতের মুষ্টি, এই পুরো যে হাতটা, এই পুরো হাতটা হচ্ছে আমাদের পরাক্রম ঘর। তাহলে কেতু খারাপ থাকলে আপনার হাতে যে কোনো ব্যথা, কোনো এলবো বা ফিজন শোল্ডার বা স্পন্ডেলাইটিস বা সার্ভিক্যাল স্পন্ডেলাইটিস বা আপনার ঘাড়ের যে কোনো প্রবলেম, ঘাড়ের শিরা থেকে অবধি মাথা অবধি যে যন্ত্রণা, দ্যাট ইজ হচ্ছে কেতু খারাপ হওয়ার লক্ষণ। কেতু পরাক্রমভাবে এত ভালো ফল দিতে পারে এবং এদের সন্তান কিন্তু খুব ভালো হয়। যদি আপনার কেতু ভালো থাকে, আপনার পুত্র সন্তান হবে এবং সন্তান আপনার মনের মতো হবে। কেতু ভালো থাকলে, এটা যেহেতু ভাই বোনের ঘর, পরাক্রম ঘর প্লাস 3 নম্বর হচ্ছে শিবলিঙ্গের ঘর। তো 3 নম্বর ঘর যখন শিবলিঙ্গের ঘর, মানে ছোটো ভাই বোনের ঘর বা বড় ভাই বোনের ঘর, দেখা যাবে যে আপনি জাতিকা বা জাতক হন, আপনার 2 দাদা আছে, সেই দাদার চোখের মণি আপনি। সব কিছুতে বোনের খারাপ পাশে দাঁড়ানো, বোনের খোঁজ খবর নেওয়া, মানে আপনার বউও রেগে যাবে, কী বাবা তোমার দাদা তোমার পেছনে তোমাদেরকে এত ভালোবাসে কেন? এটা দ্যাট ইজ আপনার প্রাপ্ত কর্মফল। বা যাদের ধরুন 3 বোন আছে, 1 ভাই আছে, সেই ভাই হচ্ছে আপনার মধ্যমণি, সেই ভাইয়ের কেতু তাহলে তৃতীয়ভাবে পরাক্রম। আর যদি এই কেতু খারাপ হয়ে যায়, যদি এই কেতু খারাপ হয় বা খারাপ ফল দেয় বা খারাপ নক্ষত্রের সঙ্গে থাকে, চন্দ্রের এক্সপেক্ট থাকে, বা তার মধ্যে যদি চন্দ্রের সঙ্গে যদি রবির এক্সপেক্ট থাকে, তার সাথে যদি বুধ, কারণ বারবার বলছি পরাক্রম ঘর কিন্তু বুধকে দেওয়া আছে। কেতুর সঙ্গে বুধের কিন্তু একদম বনে না। কেতু বুধ বুদ্ধিটা ওই অনেকটা চন্দ্র আর বুধের মতোই হয়, ওই তার কাটা যোগ। বলবুদ্ধিহীন, পরের কথায় চলবে। যেন কেতু কিন্তু ভীষণ কান পাতলা একটা গ্রহ। কেতু কিন্তু কান পাতলা গ্রহ, কান নেই কিন্তু কেতুর জাতকরা পরের কথায় বেশি নাচে। যদি তার কেতু অশুভ থাকে, সে পরের কথায় বেশি নাচবে। আর যেহেতু মঙ্গলের মতো একটা স্বভাব, যদি মঙ্গল ভালো না থাকে ছকে, তাহলে ফাট সিদ্ধান্ত নেবে। মানে যে সিদ্ধান্ত তার জীবনে খুব বুমেরাং হতে পারে, খুব হানিকারক হতে পারে, খুব জীবনদায়ী সিদ্ধান্ত নিতে পারে। তারা খুব জীবনদায়ী সিদ্ধান্ত নিতে পারে যদি কারোর ছকে যদি কেতু অশুভ যোগ সৃষ্টি করে থাকে। যদি কারো ছকে কেতু অশুভ যোগ এই পরাক্রমভাবে বসে আপনার সন্তানের জায়গা ভালো দিতে পারে, আপনার স্বামীর জায়গা ভালো দিতে পারে, আপনার এলাকায় ভীষণ নাম যশ খ্যাতি হতে পারে এবং বিয়ের পর আপনার অবশ্যই আপডেট হবে। এবং কেতু যদি তৃতীয় থাকে, তার মনের সব সুপ্ত বাসনা কেতু পূর্ণ করবে। কেতু কে জানেন? আপনার মনের যে সুপ্ত বাসনা, যে বাসনা কোনো দিন একসময় আপনার ফুলের মতো ফুটেছিল, কড়ির মতো বিকশিত হয়েছিল, কিন্তু সেটা ফুলের আকার ধারণ করেনি, দ্যাট ইজ কেতু একটা দশায়, কেতুর মহাদশায়, যদি 3rd হাউসে কেতু থাকে, 4 মহাদশায়, প্রথম 3 বছর বাদ দিলে যদি কেতু ভালো অবস্থায় থাকে, তাহলে পুরো মহাদশাতে আপনাকে রাজা একদম বানিয়ে দেবে বা রানী বানিয়ে দেবে। আর যদি কোনো কারণে মঙ্গলের ঘরে থাকে, মেষে থাকে,
তো বৃশ্চিকে থাকে আমার চেয়ে ভালো ফল দেবে। কিন্তু কেতুর 7 বছরের মধ্যে প্রথম 3.5 বছর ভীষণ কষ্ট, চাক্কি পিসিং অ্যান্ড পিসিং অ্যান্ড পিসিং। কেতুকে জানতে গেলে জানতে হবে যে কেতু কে, কন হ্যাঁ তু। তাহলে আপনার পরাক্রমভাবে এই জন্মে যখন কেতু এসছে, তাহলে ওই ঘরটাকে আপনাকে প্রত্যেকটা জায়গা যেখানে যেখানে আপনার প্রবলেম আছে, এখানে ইগো প্রবলেম থাকলে চলবে না। দেখা যাচ্ছে আপনার বোন আপনার ওপর খুব খারাপ ব্যবহার করে, আপনি একজন ভাই, ঠিক আছে, বোনের কথা মেনে নিন, কানের পাশ দিয়ে বের করে দিন। বা ধরুন আপনি একজন বোন, দাদা আপনার সাথে ভালো ব্যবহার করছে না, ছেড়ে দিন, আপনাকে সারা জীবন ওটাই পেতে হবে, ওইটার পেছনে দৌড়াবেন না। কেন 3rd হাউসে 9th হাউসে রাহু বসে আছে। এবার যদি ধরুন আপনার নবমে যদি কেতু বসে থাকে, রাহু যদি বসে থাকে, সেম একই ফল হবে, সেম একই ফল হবে। রাহুরও যতটা প্রভাবশালী ফল আসবে খারাপ ফল, কেতুরও ততটা প্রভাবশালী ফল আসবে। ধরুন আপনি আপনার স্বামীর কাছে খুব প্রায়োরিটি পেতে চান, খুব গ্রহণযোগ্যতা পেতে চান, আপনার ধরুন 3য় কেতু, নবমে রাহু আছে, তাহলে নবমে কেতুরও দৃষ্টি যাচ্ছে, রাহুরও দৃষ্টি 3য় আসছে, কিন্তু যে কোনো একটা গ্রহ, 1 মিনিট, কিন্তু যে কোনো একটা গ্রহ কিন্তু আপনার ভালো ফল দেবে, নয় কেতু দেবে নয় রাহু দেবে। রাহু আপনাকে কি দিতে পারে? ডিজায়ার দিতে পারে, আপনাকে আরও জাগিয়ে দেবে, চাগিয়ে দেবে, আরও ভোগ বাসনা বা যে সেক্টরে আপনি যেতে চান সেখানে আপনাকে জাগিয়ে দেবে। নবমের কেতু নিচস্থ হয়ে যাবে, আপনি ধর্মের পথে না গিয়ে। আর অনেকবার আপনি হয়তো বললেন আমি এই মন্দিরে যাব, ওই বা ঠাকুরের পুজো করতে যাব, বা এখানে যাব, আপনি কোনো দিন যেতে পারবেন না সেখানে। যদি নবমে যদি তৃতীয় যদি রাহু পরাক্রম ফল দেয়, তাহলে আপনাকে কি করবে? আপনাকে কম্পিটিটর বানিয়ে দেবে, আপনাকে হিংস্র বানিয়ে দেবে, আপনাকে প্রতিযোগী বানিয়ে দেবে। কিন্তু নবমের কেতু, ধর্মস্থান, ভাগ্যস্থান, পিতার জায়গায় কেতু আপনাকে কিন্তু কখনো ধর্মস্থানে যেতে দেবে না। খুব প্রবল বৃষ্টি হচ্ছে, প্রবল রোদ্দুর উঠেছে, আপনারা কি রাখেন? ছাতা। কেতু হচ্ছে আপনার জীবনের ছাতা। একটা হচ্ছে বলে দিলাম যে গোপন সুপ্ত বাসনা পূর্ণ করে, অবশ্যই বাসনাটা পজিটিভ থাকতে হবে, নট নেগেটিভ বাসনা, যে পরের বউকে নিয়ে ঘুরবো, পরের স্বামীকে নিয়ে ঘুরবো, সেরকম বাসনা না। নিজের পরাক্রমে আপনি সব কিছু করুন, যে আমি খেটে রোজগার করব, আমি খেটে বড় হব, আমি খেটে নাম করব, আমার কারোর সহযোগিতা চাই না, আমার চটি চাটাও চাই না, আমার ভণ্ড বাবার কাছে যাওয়ার দরকার নেই, আমার কোনো তাবিজ কবজ মাদুলিতেও দেয়, আমি নিজেও কোনো কবজ তাবিজ মাদুলি পড়ি না, এই দেখুন, আর আমি কাউকে কবজ তাবিজ মাদুলি দিই না, কিন্তু আমার কাজই কবজ তাবিজ মাদুলি। যখন দরকার পড়বে, হ্যাঁ দেখবই জাতকের দরকার আছে, তখনই তাকে দেবো। ওই এক গাদা কবজ বিড়িবাদার মতো কিনে নিলাম গড়ানাটা থেকে, বউবাজার থেকে, আর নিয়ে গেলাম হোটেলের বিছনায়, বসে বললাম সবাই আসছে একটা করে কবজ, আপনার এই যোগ কেটে যাবে, আপনার ওই যোগ কেটে যাবে, আপনার সেই যোগ কেটে যাবে। বেটা নিজের ভণ্ডদেরই আর কত যোগ চলেছে, তার বউকে নিয়ে হয়তো অন্যজন ঘুরে বেড়াচ্ছে, বা সে অন্যের বউকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। পরাক্রম ঘরটাকে আপনাকে এই জন্মে ঠিক করতে হবে। এবার আসি, আপনার পঞ্চম দৃষ্টিটা পড়বে 7th হাউস, মানে আপনার হাজব্যান্ডের ঘরে, আপনার পার্টনারশিপের ঘরে। এখানে আপনি না আমি শব্দটা ব্যবহার করবেন না, কেতুর থেকে ভালো ফল পাবেন। কেতু নেগেটিভ হোক বা পজিটিভ হোক, এই ছোটো ভাই বা দাদার কথা শুনবেন। যদি আপনার 3য় কেতু থাকে, তাহলে প্রথম যে দৃষ্টিটা পড়বে সেটা আপনার 7ম হাউসে পড়বে। 7ম হাউসে আপনি নিজেকে না কখনো বলবেন না যে আমি এই, আমি বলে সব প্রভু দিয়েছে, ঈশ্বর দিয়েছে, মা দিয়েছে, ভগবান দিয়েছে। নিজেকে না কখনো মানে 7th হাউসে যে আপনার পার্টনারের সঙ্গে টক্কর লাগাতে যাবেন না। কখনো না কখনো যদি একটু কোনো কারণে রাহুদেব যদি বিফল হয়ে গেল বা মঙ্গল খারাপ হয়ে গেল, তাহলে কিন্তু একটা শাট করে একটা মেরে দেবে আপনাকে ডিপিএল। আর ডিপিএল দিলে আপনি একদম সোজা গঙ্গায়, যেখানে আপনার দুটো অপশান আছে, একটা পাগলাখানা আর একটা হচ্ছে একদম স্যারের খানা। স্যারের খানাটা আজকে নতুন যোগ করলাম, জেলখানা, ডাক্তারখানা, পাগলাখানা, পায়খানা আর স্যারের খানা। স্যারের খানা মানে বুঝতে পারছেন তো, ওখান থেকে আর কোনো টিকিট কনফার্ম রিটার্ন হয় না, ওখানে যাওয়ার টিকিটও কনফার্ম করে স্যার, আর ফেরার টিকিটটা আর কোনো কনফার্ম হয় না, ওটা ওয়েটিং লিস্টেই থেকে যায়। দ্যাট ইজ স্যারের খানা। স্যারের খানাটা আর বলবো না, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। ভিডিওটা আপনাদের সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগে, আনন্দ লাগে যে এত সুন্দর করে ভিডিও বোঝাতে পারি। এত এই ভণ্ড জ্যোতিষদের মতো এরকম ভিডিও বানিয়ে লোককে বোঝানোর মতো কোনো দরকার নেই। এবার আপনাদের 7 নম্বর দৃষ্টিটা পড়বে নবমে, আপনার ধর্মস্থান এবং ভাগ্যস্থানে। তাহলে ধর্ম করুন, মন্দিরে যাবেন বলেছেন, মন্দিরে যান, মন্দিরে গিয়ে পুজো করুন, হনুমানজির পুজো করুন, রাধে রাধে, শ্রীকৃষ্ণের পুজো করুন, বাবা লোকনাথের পুজো করুন। আমি সবার ভক্ত, আমি সব ঠাকুরকে মানি, আমি সাই বাবা আমাকে মানি, জয় সাইরাম। আমার কাছে ভগবান বলে কোনো আলাদা কিছু নেই। আমার বাড়িতে একটা কাজ চলছে, মিস্ত্রির কাজ চলছে, মুসলিম মিস্ত্রি, আমি একসাথে আজকেও ভাত খেয়েছি তার সাথে বসে। আপনি ভাববেন আমি একজন ব্রাহ্মণ তান্ত্রিক সন্তান, আমার পাশে আমার বউ বসে, আমার ছেলে বসে, আমি আমার সেই মুসলিম মিস্ত্রিটার সঙ্গে একসাথে বসে ভাত খাচ্ছি, এক থালা পাশের থালায় বসে ভাত খাচ্ছি, আজকেও খেয়েছি আমি। এবং যতদিন আমার বাড়ি কাজ চলবে আমি ওকে বলেছি তুই আমার বাড়িতে খাবি। একটা মানুষকে খাওয়াচ্ছি না, আমি কেতুকে ঠিক করছি। এবং এর মধ্যে একদিন কাজ করতে করতে ওর পায়ে একটা ইট পড়ে গেছিলো,
আমি সঙ্গে সঙ্গে যখন জানতে পারলাম পায়ে ইট পড়েছে, দুটো পায়ে পড়েছে, একটা পা হাত ধরে চেপে বসে আছে আর একটা পায়ে গলগল করে রক্ত পড়ছে, আমি নিজের হাত দিয়ে তার ট্রিটমেন্ট করেছি, তাকে ব্যান্ডেজ করেছি, তাকে একটা ব্যথার ট্যাবলেট খাইয়েছি, তারপরে তাকে 1 ঘন্টা রেস্ট দিয়েছি, তারপরে সারাদিন কাজ করছে। আজকের দিনে দাঁড়িয়ে 2 দিন আগে ঘটনাটা ঘটেছে, আজকে রবিবার, আর 3 দিন আগে সেই ঘটনাটা ঘটেছে। আপনাদের যদি কারোর বিশ্বাস না হয়, আমি কালকেই পাশে বসে ওকে ইন্টারভিউ করাবো যে তোর পায়ে কী হয়েছিল আর কে তোকে ব্যান্ডেজ করে। আমি বলে কিছু হয় না, সে মুসলমান বলে কিছু হয় না, আমি সব কোনো জাতকে বা খারাপ বলি না। তাও বলবো সংখ্যালঘু ভাইদের বলবো, একটা কথা বলবো যে আমরা হিন্দুদের, তোমরা যে এখানে বসে আছো ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে বসে আছো, তোমরা এত শান্তিতে আছো, এত ভালো আছো, তোমরা অন্য কোনো কান্ট্রিতে গেলে তোমাদের খালি ডিপিএল দেবে, খালি ডিপিএল দেবে, বিপিএল দেবে না। বিপিএল একমাত্র ভারতবর্ষের সরকার দেয়, পশ্চিমবঙ্গের সরকার তোমাদের দেয়। আর আমার মতো কোনো একটি মানে জাতপাত না মানে আমি কাউকে মানি না। ওর পায়ের রক্তটা আমার কাছে তখন মঙ্গলের কারো হয়ে যাবে, মঙ্গলটা খারাপ হয়ে যাবে। ও যদি একদিন বসে যায় আমার ঘরের কাজ বন্ধ হয়ে যাবে। কালকে যদি ও না আসে, এবং টেটানাসটাও বিকেলবেলা আমি দিয়েছি, ওকে টাকা দিয়ে দিয়েছি, দোকান দেখিয়ে দিয়েছি, ও টেটানাসটা নিয়ে নিবি। তার ঠিকাদার কিন্তু কিচ্ছু করেনি, আমি করেছি বলে বলছি না, এটা আপনারাও করুন। ওই দেখবেন না যে কে মুসলমান কে হিন্দু খ্রিস্টান। তাহলে আপনার নবম ঘরে যখন আপনার সপ্তম এক্সপেক্টটা পড়বে, তাহলে ধর্ম সঙ্গে যে কাজ, ধর্ম বলেছে মানুষের থেকে বড় ধর্ম আর কিছু হয় না। মানুষের বিপদে তুমি ঝাঁপিয়ে পড়ো, তা আপনার পরাক্রম ভাব অবশ্যই ভালো, আপনি জীবনের সব সাফল্য পাবেন, আপনার সব গুপ্ত ইচ্ছা ক্ষেত্রদের পূর্ণ করবেই। থার্ড হাউস আপনার যদি বৃশ্চিক থেকে যদি আপনার মিন হয়, আর যদি নাও হয়ে থাকে তাও 50% ফল পাবেন। ওই যে বললাম, যদি কারোর ছকে কেতু ভালো থাকে তো রাহু ভালো ফল পাবেন। কেতু যদি কারোর ছকে ভালো থাকে তাহলে রাহু ভালো ফল দেবে না, আর যদি রাহু ভালো থাকে তাহলে কেতু ভালো ফল দেবে না। তাহলে যদি বলেন দাদা তাহলে কী করে আমি দুটো ভালো ফল পাবো, 4টে জিনিস 5টা জিনিস ত্যাগ করুন। 1 হচ্ছে আমি, 2 হচ্ছে আহার, 3 হচ্ছে ভোগ, 4 হচ্ছে বাসনা মানে কাম, আর 5 হচ্ছে কাউকে কষ্ট দেওয়া। পারবেন? মি স্যাক্রিফাইস দিস 5 এলিমেন্টস, আমি বলে এখানে কিছু নেই, সব মা করাচ্ছে। এই ভিডিও আজকে আমি কবে এসেছি, সবাই এতদিনে মিলিয়ন ভিউয়ার্স হয়ে গেছে, আজকে আমি 1650-এ দাঁড়িয়ে আছি। কেন দাঁড়িয়ে আছি? মা আমাকে নিয়ে এসছে এখানে। আজকে যদি মা না নিয়ে আসতো আমি এই ভিডিও করতে পারতাম না, আমার কোনো দরকারই ছিল না এই ইউটিউবে আসা। আমি খালি এসেছি সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ করতে, যে ভণ্ডরা যেভাবে আপনাদের লুটছে, আপনারা ফোনে আমাকে বলেন, কান্নাকাটি করেন যে আপনার কাছে যাওয়ার মতো ফিস নেই। সেখানেও আমি চেষ্টা করি কিছুটা যদি কিছু করে দেওয়া যায় ব্যবস্থা। যারা এসছেন তারা কমেন্ট বক্সে জানাবেন। আমার থেকে উপকার পাইনি, আজকে আগস্ট মাস থেকে ফেব্রুয়ারির আজকে 7 তারিখ, আমার থেকে উপকার পাইনি এমন ক্লায়েন্ট কারো বলবেন যে স্যার লোকটার কাছে গেছিলাম, আমাকে স্যার বলবেন না, আমাকে দাদা বা ভাই বলবেন। আমি কোনো গুরু না, আমি কোনো ভণ্ড বাবা না, আমি ভণ্ড বাবা না, টোটকা বাবা না, মোটকা বাবা না, চটি চাটা না, মুদি চাটা না, কিচ্ছু চাটা না। আমি এই 3 মেয়ের পায়ে চাটা, আমি হচ্ছে এই 3 মেয়ের পায়ের চাটা, মা কালী, মা তারা, মা বগলা, ওদিকে হনুমানজি আর বাবা মহাদেব, এই কজনকে আমি মানি। তাহলে আপনার নবম দৃষ্টিতে আপনি ধর্মের কাজটা কমপ্লিট না করলে আপনাকে কিন্তু আবার এই জন্মে আপনার শেষ দিকে কিন্তু ফল খারাপ। কারণ থার্ড হাউসে যদি রাহু পরাক্রম হয়ে যায়, যদি কেতু যদি থার্ড হাউসে আবার পরাক্রম থাকে, তাহলে কিন্তু আপনি নবম হাউসে রাহুর ফলটা পাবেন না। ওই জন্য কেতু বারবার বলছে তুমি ধর্মের পথে যাও। প্রবল বৃষ্টি হলে, প্রবল যখন রোদ ওঠে, আপনারা ছাতা ব্যবহার করেন, কেতু হচ্ছে ছাতা। বাজ পড়ছে, আপনারা রাস্তায় চলতে পারেন না, ভয় পান, একটা গিয়ে শেডের নিচে দাঁড়িয়ে যান। এই যে বিভিন্ন জায়গায় আমরা যখন বাজ পড়ে গরমকালে, কাল বৈশাখীর সময়, আমরা কোথায় মৃত্যুর খবর পাই? গ্রামগঞ্জে, ওখানে গাছের তলায় দাঁড়ায়, গাছের ওপর বাজ পড়ে। কিন্তু কলকাতায় বাজ পড়ে মারা গেছে কোনো দিন কেউ শুনেছে? সব ডিস্ট্রিক্টে হয়। কেন হয়? ওখানেও মানুষ বাঁচতে চায়, কিন্তু তারা কোনো শেড পায় না। আর আপনারা শেড পেয়েও, কাছাকাছি মন্দির পেয়েও আপনারা মন্দিরে যান না। এই শেড আর মন্দিরটাকে আমি ডিভাইডেশন করে বুঝিয়ে দিলাম। আমি বড় উকিল হব, আমি বড় ডাক্তার হব, আমি বড় ইঞ্জিনিয়ার হব। আরে ভগীরথ, তোর ছকে যদি মা দিয়ে থাকে তুই হবি, তার জন্য তোকে ঘুষ দিতে হবে না, এই সন্দীপ ঘোষকে টাকা দিতে হবে না, আর্জি করে গিয়ে এসব নোংরামি করতে হবে না। তোর ছকে যদি থাকে ডাক্তার হওয়া, তুই হবি। তোর ছকে যদি বড় একজন সেলিব্রিটি হওয়ার থাকে, তুই হবি। তার জন্য নিজে সেলিব্রিটি করে যাবি না সেলিব্রিটি হতে। তুমি যদি প্রফেশনাল অ্যাস্ট্রোলজার হয়ে থাকে নিশ্চয়ই হবি। লোকের থেকে ফিজ নে, আমি তুই করে বলছি। কাদের বলছি? ওই ভণ্ড অ্যাস্ট্রোলজারদের বলছি, আপনাদের বলছি না দর্শক বন্ধু। ওই ভণ্ড অ্যাস্ট্রোলজারদের বলছি, তোরা ফিজ নে, মানুষকে সঠিক পথ দেখা, ভয় দেখাবি না, পান্নার বদলে ল্যাবরন দিবি না, পোখরাজের বদলে ল্যাবরন দিবি না। ক্যাশ সাহেবের মাথা উঠে চলে যাচ্ছে, হোমযজ্ঞ করালে 30 জনকে বসে বিড়ি বাঁধা কবচ দিবি না কাউকে, তারাপীঠে গাধার পিঠে না চাপিয়ে যাবে। তাহলে তোদেরও যখন শেষ যাত্রা হবে, গাধার পিঠেই শেষ যাত্রা হবে। এবং আপনাদের যে লাস্ট এক্সপেক্টটা, যেটা হচ্ছে আপনাদের 9th এক্সপেক্ট, 5, 7, 9,
সেটা পড়বে আপনাদের একাদশে, কারণ যা লগ্ন হোক। এবার লগ্ন দিয়ে আমি বুঝিয়ে আজকেই আমি কেতুর এপিসোডে 3rd হাউস কমপ্লিট করলাম, এবার 4th হাউসে আসতে হবে। আপনার একাদশ স্থান যেখানে কেতুদেব উচ্চ ফল দেয়, একাদশে কেতু দশমের থেকেও বেশি ভালো ফল দেয় একাদশে কেতু। আমি তার উপযোগী, আমি বলছি, আমি একাদশে কেতু যা ফল পেয়েছি, কে পেয়েছি কিনা আমি কতটা জানি না। একাদশ কেতু হচ্ছে ওই যে সুপ্ত বাসনা পুণ্যের জায়গা। একাদশ হচ্ছে ভীষণ ভালো উপাচয় স্থান। হয়তো টাকা আসবে, টাকা আপনার ভালো কাজে ব্যয় হবে। আর আপনি যদি কোনো এই যে 5টা জিনিস বললাম, আমি, আহার, কম্পিটিশান, অহংকার আর পরের ক্ষতি করা, এই 5টা জায়গা থেকে যদি আপনি একটু হলেও একটু করে নিজেকে ডিটাচ করতে থাকেন, তাহলে আপনার কেতুদেব আপনাকে যখনই হোক আফটার 45 বিফোর 49 আপনি ফল পাবেনই পাবেন। কারণ 41 আর 43-এ কেতুদেব আর রাহুদেব অ্যাক্টিভ হয়ে যায়। তাহলে একাদশের ঘরটার কর্মফলটা আপনাকে অতিরিক্ত বাসনা রাখবেন না, কাজ করে যান না, ফল ঠিক পাবেন। গাছ যখন লাগিয়েছেন, নয় টক নয় মিষ্টি, একটা তো ফল হবে। আপনি করার কে, আমি করার কে, আমি আপনাদের ভাগ্য বদলানোর কে? আমি একজন সাধারণ মানুষ, আপনারও গায়ের রক্ত লাল, আমারও গায়ের রক্ত লাল। তাহলে আমি কি করে আপনার ভাগ্য বদলাবো? ভাগ্য আপনাকে বদলাতে হবে। এবং কেতুদেবের যে টোটকা বা টোটকা আমি কিচ্ছু বলবো না। আমি কেতুদেবকে কিভাবে সন্তুষ্ট করি, আমি নিরামিষ আহার করি, যাতে আমার শরীরের মধ্যে কোনো অ্যানিমেল প্রোটিন না থাকে, আমি যাতে বসে ধ্যান যোগ কাজকর্ম করতে পারি, আমার শরীরে যাতে উত্তেজনা না আসে, অ্যানিমেল প্রোটিন খেয়ে যেন কাম ভাব না আসে। কাম থাকলেই আমার মধ্যে তখন লোভ আসবে, লোভ থাকলেই হিংসা আসবে, হিংসা যেই বেশি বেড়ে যাবে অহংকার আসবে, তারপরেই পেছনে ডিপিএল দিয়ে দেবে, ব্যাস একদম স্যারের ঘরে, স্যারের খানা। এটা হচ্ছে স্যারের খানা, জেলখানা, ডাক্তারখানা, পাগলাখানা, পায়খানা, স্যারের খানা। আমি গতকালের কেতুর ভিডিওতে বলেছিলাম আমাকে কিন্তু পায়খানা আমি যোগ করছি, 4টে খানা যোগ হচ্ছে না। কিন্তু এখানে পরাক্রম ভাব যদি আপনি খারাপ করেন, ভাই বোনের সাথে ব্যবহার খারাপ করেন, পাড়াপড়শির সাথে ব্যবহার খারাপ করেন, আপনার বেসিক স্কিল যদি আপনি অন্য জায়গায় নষ্ট করেন, তাহলে আপনাদের লাস্টে যেতে হবে স্যারের খানা, যেখানে রিটার্ন টিকিট এবং যাবার টিকিট ওনার হাতে দেওয়া আছে। উনি কে? যে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছে, কনফার্মেশন করেছে যে তুই যা, ওই মায়ের গর্ভে যা। সেই মাকে যদি আপনি কষ্ট দেন, খেতে না দেন, সেই পিতৃদেবকে যদি গালিগালাজ করেন, নবমভাবে আপনার পিতৃদেবের ঘর, পিতাদেবকে যদি গালিগালাজ করেন, পিতা ধর্ম পিতা কর্ম পিতা পরম গুরু দেবায় নমঃ, আর জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, এই হচ্ছে মায়ের বীজমন্ত্র, এই হচ্ছে বাবার বীজমন্ত্র। তাহলে সেই মাকে যদি কষ্ট দেন, চন্দ্র থেকে কেতু কষ্ট দেবে না আপনাকে? স্যার আইজাক নিউটন কি বলেছে? যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। কম্পিটিশান করুন, সবাইকে পরাক্রম ভাবই হচ্ছে কম্পিটিশানের ঘর, কিন্তু কাউকে দেখানোর জন্য না, নিজের জন্য করুন। আমি আমার হাজব্যান্ডকে দেখাবো, আমি আমার ভাইকে দেখিয়ে দেবো, আমি আমার বোনকে দেখিয়ে দেবো, আমি আমার পাড়ার লোককে দেখিয়ে দেবো আমি এই করতে পারি, এই কাগজের মতো ছিঁড়তে পারি, কিন্তু কিছুই করতে পারবেন না যদি কেতুদেব আপনার সহায় না থাকে। নমস্কার, কেতুদেবের ভিডিও এখানেই শেষ করছি। যদি কারোর পরাক্রমভাবে কেতুদেব খারাপ ফল দিতে শুরু করে, তাহলে অন্ধ লোকেদের সেবা করুন। যারা চলতে ফিরতে পারে না, যাদের পা কাটা, হাত কাটা, তাদেরকে কিছু খাবার দিন, শীতকালে শীত বস্ত্র দিন। এবং যারা বৃদ্ধাশ্রমে বসে আছেন, আপনারই কোনো মা বাবার মতো, যদি পারেন বৃদ্ধাশ্রমে গিয়ে একটা ভিজিট করুন। কেতু মানেই চ্যারিটেবল যে কোনো একটা কাজ করুন। আর ওই বললাম, এই শিবের কাছে বসেই, আজকে আর একটা সূত্র দিয়ে দিই, ওই শিবের কাছে বসেই হনুমানজির প্রার্থনা করুন। হনুমান চালিসা পাঠ করতে পারেন, হনুমান অষ্টক পাঠ করতে পারেন, হনুমান আরতি পাঠ করতে পারেন, শিবের মহামৃত্যুঞ্জয় ওং জুংস মৃত্যুঞ্জয় শিবায় নমঃ 108 বার জপ করতে পারেন। শনিদেবের বীজমন্ত্র ওং সাং সিং জুংসা সনায় স্বাহা, ওং সাং সিং জুসা সনায় স্বাহা, এটা অবশ্যই সন্ধ্যেবেলা পাঠ করবেন শিবের কাছে বসেই। কেন? শিবের অনেক শক্তি এই দুজনের ওপর আছে। একজন হনুমানজি, কলিযুগে যিনি অবতার, যার প্রাণ আছে, আর একজন শনিদেব, যে আপনাকে কর্মের ফল ভোগ করাবে। তাহলে আপনি কেতুর ভালো রেজাল্ট পাবেন। এর পরের ভিডিও আসছি কেতু চতুর্থে, সুখস্থান। সুখস্থানে কেতু কীরকম ফল দেবে? আপনারা তো সবাই সুখ ভোগ করতে ব্যস্ত, কারণ এসি চাই, গাড়ি চাই, বাড়ি চাই, মার্বেল ফিনিশ ফ্ল্যাট চাই, গ্রানাইট চাই, হাই ক্লাস কিছু চাই। সেখানে চতুর্থে কেতুদেব কী ফল দেবে দেখা যাক। চতুর্থে কেতুদেব কী ফল দেয়। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করি মায়ের কাছে। আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি কোথাও আপনাদের কোনো প্রোগ্রাম, আপনারা অনেকে লিখছেন এই জিনিসগুলো নিয়ে প্রোগ্রাম করুন, আমি অবশ্যই করব। কনজাংশন ভিডিওগুলো শেষ করতে করতে আমি ওই নিয়ে প্রোগ্রাম করব। এরপরে
অনেক কিছু বলার আছে, অনেক কিছু বলার আছে। আপনারা যখন আমার জনতা জনার্দন, আমি কাউকে ভয় পাই না, কোনো দাদা নেতা কাউকে ভয় পায় না, আমার পেছনে আপনারা আছেন। আমার যদি কিছু হয় দৌড়ে আসবেন না, আপনাদেরকে এত সুন্দরভাবে বোঝাই, নিশ্চয়ই দৌড়ে আসবেন। তবে অবশ্যই আমি যদি কোনো অনৈতিক কাজ না করি, তাহলে যদি নৈতিক কাজ করে যদি কোথাও বিপদে পড়ি, আমার মনে হয় সবথেকে বড় বন্ধু হচ্ছে আমার ইউটিউবের এই যে দর্শক, যে আমার এই ভিডিওটা দেখবে, তারাই হচ্ছে আমার ভগবান, তারাই আমার জনতা জনার্দন। আর আমি 3 জনের চাটা, এই 3, ওই আমার 3 মেয়ের চাটা, আর কারোর চটি চাটি না, কারোর মুদি চাটি না। নমস্কার।